স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্ব 12-এ। পর্ব 12-তে আমরা দেখব সমাধান করো এর লাস্ট প্রশ্ন এবং এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন দেখব। তো যেখানে বেসিকটা লাগবে বা যেই টপিকস নিয়ে আলোচনা করা উচিত অবশ্যই আমি সেই টপিকস আলোচনা করব, তারপর কোশ্চেনগুলো সলভ করব। তো চলো আমরা শুরু করে দেই। প্রথম যে প্রশ্নটা এখানকার কি বলছে দেখো, এখানে বলছে সমাধান করো এই জিনিস থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এক্স এর ভ্যালু আমরা কীভাবে বের করব, এরকম আমরা অলরেডি করে আসছি। সো সেই সিস্টেমটা অ্যাপ্লাই করব। আমরা কি করলাম, এই প্রথম কলামের সাথে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম এটা যোগ করে দেব। আমরা একটু হাইলাইটার দিয়ে বোঝার ট্রাই করি। দেখো আমরা কি করব, এটা হচ্ছে প্রথম কলাম, এই প্রথম কলামের সাথে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম এটা যোগ করে দেব। তারপর দেখি কি করা যায়। তো চলো আগে আমরা এই কাজটা করে ফেলি। তো আমরা এখানে লিখলাম, আমরা বা দিয়ে শুরু করলাম বা। সো আমরা এখানে লিখলাম কি, প্রথম কলাম ছিল x মাইনাস 3, এর সাথে আমরা যোগ করতেছি প্লাস 1 মাইনাস 1। পরের কলামে ছিল 1 প্লাস এক্স মাইনাস 5 প্লাস 1। পরের কলামে ছিল মাইনাস 1 প্লাস 1 প্লাস এক্স মাইনাস 3। এরপর এই কলাম আনচেঞ্জড, 1 ছিল, x মাইনাস 5 ছিল, এখানে ছিল 1, দেন এখানে ছিল মাইনাস 1 1 x মাইনাস 3 ইকুয়াল কত ছিল, ইকুয়াল হচ্ছে আমাদের 0। সো আমরা এটা লিখলাম। সাইড নোট আমরা দিয়ে দেব। সাইড নোটে আমরা কি করছি, সাইড নোটে আমরা করছি কলাম 1 প্রাইম ইকুয়াল কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, সেটা আমরা লিখলাম। আমরা এই কাজটা করছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে জাস্ট আমরা দেখব যে যোগ করে কি ঘটনা ঘটতেছে। তো আমরা যদি এখানে যোগ করতাম তাহলে যোগ করলে কি আসতো দেখো, এখানে এই প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তো এক্স মাইনাস 3 থাকতো। সো এখানে লিখলাম আমরা এক্স মাইনাস 3। নিচে কি থাকে দেখো, নিচে যোগ বিয়োগ করলে থাকতো এক্স মাইনাস 3, এবং শেষেরটার ক্ষেত্রেও খেয়াল করে দেখো, এখানেও থাকতো কত, এক্স মাইনাস 3। এখানে থাকতো আমাদের 1 এক্স মাইনাস 5, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস 1 1, এখানে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো ইকুয়াল 0 লিখলাম। এরপরের কাজ কি, এক্স মাইনাস 3কে কমন নেওয়া যায়, বা আমরা এক্স মাইনাস 3 একটা কমন নিলাম, এক্স মাইনাস 3 কমন। এক্স মাইনাস 3 কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে 1 1 1, এখানে থাকে 1 এক্স মাইনাস 5, এখানে থাকে 1, এখানে থাকে মাইনাস 1 1 এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে লিখি ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। এরপরের কাজে আসি। যেহেতু আমরা 3টা 1 তৈরি করতে পারছি, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক 0 তৈরি করা। সো আমরা এখানে লিখলাম এক্স মাইনাস 3, প্রথম রো এর সাথে 2 নম্বর রো বিয়োগ দেব। তাহলে এই যে রোটা ছিল, এই রো এর সাথে আমরা 2 নম্বর রোটা বিয়োগ দেব। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস 1 হয়ে যাবে 0। তাহলে 1 মাইনাস এক্স প্লাস 5 হয়ে যাবে। কীভাবে হইলো, এই যে 1 এর থেকে এই জিনিসটা বিয়োগ দিয়ে দিচ্ছি আমরা। সো এই জিনিসটা হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে মাইনাস 1 আর এখানে প্লাস 1 হয়ে যাবে কি, মাইনাস 1 মাইনাস 1 এরকম হবে। তারপর এই যে 1 থেকে এই 1 যদি বাদ দিয়ে দেই, এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে এক্স মাইনাস 5 মাইনাস 1, এখানে থাকতেছে 1 মাইনাস এক্স প্লাস 3। নিচে কি থাকে, নিচে থাকে 1 1 এক্স মাইনাস 3, এটা থাকে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এটা বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 0। এরপর আসি বা, যেহেতু এক্স মাইনাস 1 সামনে, এক্স মাইনাস 3 সামনে ছিলই, এক্স মাইনাস 3 আসেই, প্রথম যে কলাম, প্রথম কলাম বরাবর আমরা বিস্তার করব। সো প্রথম কলাম বরাবর বিস্তার করলে এই বরাবর কলাম, এই বরাবর সারি কী হয়ে যাবে, বাদ যাবে। বাকি যেটা থাকবে সেটা হিসাব করতে হবে। সো আমরা বাকিটা হিসাব করি। বাকির কি থাকতেছে দেখো, এই বরাবর এটা তো চলে গেল, দেন এই বরাবর এটাও চলে গেল, বাকি থাকলো এখানে মাইনাস এক্স প্লাস 6। সো লিখলাম 6 মাইনাস এক্স, এখানে কি থাকে এক্স মাইনাস 6, আর এখানে কি থাকে মাইনাস 2, আর এখানে থাকে হচ্ছে 4 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে আমাদের
0। এরপর আমরা জাস্ট গুণ করব, গুণের যে সিস্টেম ছিল আমাদের সেটা দিয়ে। সো এইখানে দেখো এক্স মাইনাস সিক্স, এখানেও কিন্তু এক্স মাইনাস সিক্স, যদি একটা মাইনাস জাস্ট কমন নিতাম, তো আমরা একটা মাইনাস ওখানে কমন নিব, তাহলে আমরা এখানে লিখলাম এক্স মাইনাস থ্রি। সো এইখানে খেয়াল করো, আমরা যদি এভাবে লিখতাম যে মাইনাস লিখতাম, তখন কি হয়ে যেত, মাইনাস কমন নিলে হয়তো এক্স মাইনাস সিক্স, নিচেও ছিল এক্স মাইনাস সিক্স, তখন আমরা এক্স মাইনাস সিক্স একটা কমন নিতে পারি। তাহলে এখানে দাঁড়ায় কত, ওয়ান, এখানে দাঁড়ায় ওয়ান, এখানে হচ্ছে মাইনাস টু, এখানে হচ্ছে ফোর মাইনাস এক্স, ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি আমরা যে ঘটনাটা আসলে কি ঘটলো। আমরা কি করছি, জাস্ট এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, অর্থাৎ এরকম জিনিস, মাইনাস কমন নিলে এক্সটা হয়ে যাবে প্লাস আর সিক্সটা হয়ে যাবে মাইনাস সিক্স, ফলে এক্স মাইনাস সিক্স এটা কমন নিলে উপরে থাকে মাইনাস ওয়ান আর নিচে তো ওয়ান, এই জিনিসটা আমরা লিখতে পারি। তো চলো এবার পরের অংশটাতে যাই। তাহলে এরপরে আমাদের কি থাকলো, এরপরে আমাদের থাকলো এক্স মাইনাস থ্রি একটা, এক্স মাইনাস সিক্স একটা, দেন এখানে ছিল আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে ছিল আমাদের মাইনাস টু, এখানে ছিল ফোর মাইনাস এক্স, এটা আমাদের ছিল ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এরপর আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স, আর এখানে এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করলে কি হবে, গুণ করলে হচ্ছে মাইনাস ফোর প্লাস এক্স, আর এই বরাবর গুণ করতে হবে সূত্রের মাইনাস, আর এই দিকে গুণ করলে মাইনাস টু হয়ে যাবে কত, প্লাস টু, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এরপর লিখতে পারি আমরা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স, এবং এখান থেকে থাকে কত আমাদের এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে 0। সো যেহেতু তিনটা রাশির গুণফল ইকুয়াল 0 হয়েছে, তাহলে আমরা যা বলতে পারি এখান থেকে এক্সের ভ্যালু আসবে একটা টু, একটা আসবে থ্রি, একটা আসবে সিক্স। তাহলে এইটা সমান 0 বসাই 3 পাবো, এটা সমান 0 বসাই 6 পাবো, এটা সমান 0 বসাই কত পাবো, 2 পাবো। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 2, 3, 6। তো এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। এবারের প্রশ্নটা হচ্ছে আমাদের, দেখো এখানে বলছে কি A1 B1 C1 যথাক্রমে A1 B1 C1, এখানে বড় A1 B1 C1, এখানে ছোট A1 B1 C1 এর সহগুণক হলে এই জিনিসটা থেকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা সমান কত আসবে, 0 আসবে। তো বিষয়টা সিম্পলভাবে বলি, A1 যে উপাদানটা আছে, এই A1 উপাদানের সহগুণক হচ্ছে বড় A1, B1 উপাদান যেটা তার সহগুণক হচ্ছে বড় B1, C1 যে উপাদানটা তার সহগুণক হচ্ছে বড় C1। এরপরে বের করতে বলছে কি, দেখো A3 এর সাথে A1 গুণ করতে হবে, B3 এই B3 এর সাথে, এটা হচ্ছে আমাদের B3 হবে, এই B3 এর সাথে গুণ করতে হবে B1, C3 এর সাথে গুণ করতে হবে C1। অনুরূপভাবে এখানে এটাও বলতে পারতো, আমি সহগুণক কাদের নিচ্ছি বলো তো, A1 B1 C1 না, আমাকে বলতে পারতো অপর যে কোনো উপাদান, অর্থাৎ এখানে যেমন A3 B3 C3 বলছে না, এখানে আমাকে বলতে পারতো A2 B2 C2। মেইন কথা হচ্ছে যেই উপাদানগুলোর সহগুণক নিব ওই উপাদানগুলো বাদে অন্য উপাদানগুলোর গুণফল যদি সহগুণকের সাথে নেওয়া হয় তাহলে সেটা অবশ্যই কত হবে, 0 হবে। এটা এমসিকিউর ক্ষেত্রে কমন একটা টাইপ, ডিরেক্ট দিতে পারে যে যদি বড় A1 বড় B1 বড় C1 যথাক্রমে ছোট A1 ছোট B1 ছোট C1 এর সহগুণক হয়, তাহলে নিচের কোনটি সত্য। এটা জাস্ট মনে রাখবা, যার সহগুণক দেওয়া থাকবে অবশ্যই অন্য উপাদানগুলোর গুণফল থাকবে ওই সহগুণকগুলোর সাথে, তাহলেই ওই ভ্যালুটা কত হবে, 0 হবে। তো চলো আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করার আগে আমরা একটু সহগুণকের সম্পর্কে ধারণা নিয়ে আসি, যে সহগুণক কী জিনিস, অনুরাশি কী জিনিস। আমরা এইখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, বলছে যে অনুরাশি এবং সহগুণক, অনুরাশি কাকে বলা হচ্ছে, সহগুণক কাকে বলা হচ্ছে, একটু বিষয়টা বুঝি। দেখো এটা হচ্ছে একটা নির্ণায়ক, এই নির্ণায়কের ক্ষেত্রে বলছে 8 নাম্বার যে উপাদান, মেইন কথা হচ্ছে যেই উপাদানটা হচ্ছে 8, এই যে 8 8 নাম্বার উপাদান না, অ্যাকচুয়ালি 8 যে উপাদানটা আছে, এই 8 উপাদানের অনুরাশি এবং সহগুণক বের করতে হবে। তো এখন 8 উপাদানটাকে অন্যভাবেও কিন্তু আমরা বলতে পারতাম, কীভাবে বলা যায়, তো ওর পজিশন কত আসলে, দেখো তো ওর পজিশন হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। সো আমি এটাকে এভাবে বলতে পারতাম 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম এততম উপাদানের অনুরাশি, এততম উপাদানের অনুরাশি। একইভাবে আমরা এখানে এটা বলতে পারতাম
32তম উপাদানের সহগুণক। সো এইভাবে বলা যায় কিন্তু। আবার এটাকে আমরা চাইলে এভাবেও বলতে পারতাম যে এ, যেহেতু নির্ণায়কটা বলছে এ, কত নম্বর সারি কত নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এইটা এত এর অনুরাশি এত এর সহগুণক বের করো। সো তিনভাবে বলা যাবে। ডিরেক্ট উপাদানের কথা বলতে পারে, ওটাকে ব্র্যাকেট আকারে বলতে পারে যে কত নম্বর সারি কত নম্বর কলাম, অথবা ডিরেক্ট যে নির্ণায়কটা ছিল নির্ণায়ক আকারেও বলতে পারে কত নম্বর সারি কত নম্বর কলাম। তো চলো আগে আমরা অনুরাশিটা শেষ করি, এরপর সহগুণকটা বুঝব। অনুরাশিতে কি হবে আমরা এই বিষয়টা একটু দেখি। অনুরাশির ক্ষেত্রে যেই ঘটনাটা আমরা ঘটাবো, ওই উপাদান বরাবর সারি কলাম বাদ দেব। এই যে ওই উপাদান বরাবর সারি কলাম সব বাদ। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু ওই উপাদানটা নেওয়া হইতো, বাট আমরা যখন অনুরাশির কথা বলতেছি তখন ওই উপাদান বরাবর সারি কলাম সব বাদ দেওয়ার পর যেই অংশটা থাকে তার মান বের করতে হবে। তাহলে যেই অংশটা থাকে সেটা কত ছিল, 1 4, এখানে হচ্ছে 3 6। এইটার এখন আমরা মান বের করব। সেটার মান বের করো, মান বের করলে কত হবে, এই বরাবর গুণ করো। তো আমরা যদি এখন মান বের করি তাহলে এই বরাবর গুণ করলে হচ্ছে 6, ফর্মুলার মাইনাস, তারপরে এই বরাবর গুণ করলে হচ্ছে 12। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে -6। এই -6 হচ্ছে আমাদের অনুরাশি। এখন আসি সহগুণক কীভাবে বের করব। সহগুণক হচ্ছে যথাযুক্ত চিহ্ন সহ অনুরাশি। সহগুণক কি, যথাযুক্ত চিহ্ন সহ অনুরাশি। তাহলে এই যে অনুরাশিটা ছিল এর সামনে একটা চিহ্ন বসতো নির্ণায়কের অনুযায়ী, এই চিহ্নটা যদি আমরা এক্স্যাক্ট দিতে পারি তাহলে সেটা বোঝাবে কি, সহগুণক। আর চিহ্ন ছাড়া যদি বসাই তাহলে তার নাম হচ্ছে কি, অনুরাশি। তাহলে সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কিভাবে বুঝবো আমরা, উপাদানটার দিকে একটু খেয়াল করব। এটা কততম, এটা হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম। এই দুইটা যোগ করে দেখবা জোড় নাকি বিজোড়। যদি এই দুইটা জোড় হয় তাহলে সামনে হবে প্লাস, যদি এই দুইটার যোগফল বিজোড় হয় তাহলে সামনে হবে মাইনাস। আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 যোগ করলে কত হয়, বিজোড় হয়। সো সামনে হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে অনুরাশি কত পাইছিলাম আমরা, -6। সো এখানে আমরা বসিয়ে দিলাম -6। তাহলে এখান থেকে থাকতেছে কত, +6। এই +6টাকে আমরা বলতেছি সহগুণক, আর -6টাকে আমরা বলতেছি অনুরাশি। চিহ্ন নিয়ে ঝামেলা হইতে পারে, এই জন্য আমি সবসময় যেটা বলি, সহ যেখানে আছে মনে রাখবা ওটাতে চিহ্ন সহ আছে। সো এই জিনিসটা আশা করি আর ভুল হবে না। তো আমরা সহগুণক অনুরাশির কনসেপ্টটা ক্লিয়ার করলাম। তো চলো এবার আমরা কোশ্চেনটা সমাধান করে ফেলি। তাহলে এখানে দেখো A1 এর জন্য আমাদের কি বের করতে হবে, A1 এর জন্য আমাদের সহগুণক বের করতে হবে। A1 কোনটা ছিল, A1 হচ্ছে এইটা। তাহলে এই উপাদান বরাবর সারি কলাম বাদ দাও, এই উপাদান বরাবর এটা বাদ থাকলো কি, থাকলো যতটুক সেটা আমরা বের করে নেব। তাহলে A1 এর সহগুণক বড় A1 ইকুয়াল, এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ হচ্ছে B2, এটা কিন্তু B3, তাহলে এই বরাবর গুণ হইলে B2 C3 হবে মাইনাস C2 B3 হবে। এটা আমরা লিখলাম। A1 লাগবে আমাদের, তারপর B1 লাগবে। এবার আমরা B1 এর সহগুণক বের করব। সো B1 এর সহগুণক যদি বের করতে চাই, B1 এর সহগুণক, এটাকে আমরা বলতেছিলাম কি, বড় B1, এটা আমরা বের করতে চাই। এবার খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে B1 এর পজিশনটা কোথায়। কারণ আমরা বলছিলাম সহগুণকের ক্ষেত্রে কিন্তু চিহ্নের একটা বিষয় আছে। A1 এর পজিশন কোথায় ছিল দেখো তো, এটা হচ্ছে, আমরা যদি এর পজিশনটার কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, দুইটা যোগ করলে কিন্তু জোড় হয়, তাই এর সামনে হবে প্লাস। পরেরটার ক্ষেত্রে চিন্তা করো, এই পজিশনটা কত, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এই দুইটা যোগ করলে কিন্তু বিজোড় হয়। সো এর সামনে অবশ্যই একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এরপর হিসাব করতে হবে, এরপরের হিসাব কি, এই বরাবর বাদ, এই বরাবর এবং এই বরাবর বাদ। তাহলে থাকলো কি, এই A2 এর সাথে গুণ হবে কত, C3। সো আমরা লিখলাম A2 C3 মাইনাস, এরপর থাকে কি, এরপর থাকে হচ্ছে C2 এর সাথে গুণ হবে A3। সো আমরা এটা লিখলাম C2A3, এটা লেখা যায়। এবার আসি পরেরটার ক্ষেত্রে। পরেরটা হচ্ছে C1 এর পজিশন কত, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, দুইটা যোগ করলে কি হবে, জোড় হবে। সো এর সামনে কিন্তু প্লাস হবে। সো আমরা লিখলাম C1 এর সহগুণক। তাহলে C1 এর সহগুণক বড় C1 ইকুয়াল প্লাস হবে। সো C1 বরাবর আমরা সারি কলাম বাদ দিয়ে দিব,
যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে C1 বরাবর এই অংশ দেন এই অংশ, এই দুইটা কি হয়ে যাবে, বাদ চলে যাবে। যদি এই দুইটা বাদ যায় তাহলে এই বরাবর থাকতেছে আমাদের কত, A2 B3, আর এই বরাবর থাকতেছে কত, A3 B2। সো আমরা লিখলাম A2 B3 মাইনাস B2 A3, এটা আমরা লিখতে পারি। এখন আসি, সো এখন আমাদের যেই অংশটা দেওয়া ছিল এটা প্রুফ করব। আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে কী হবে, A3 এর সাথে গুণ হবে A1। আমরা এখানে লিখে দেই A3 ইন্টু A1, A1 এর ভ্যালু আমরা ডিরেক্ট বসাই দিই, এই অংশটা পাইছিলাম B2 C3 মাইনাস C2 B3, তারপর প্লাস B3, আর B2 যেটা, B2 এর সামনে কি পাইছিলাম, এই যে মাইনাসটা পাইছিলাম না, আমরা ডিরেক্ট মাইনাস দিয়ে গুণ করে দিতে পারতাম, মাইনাস A2 C3 মাইনাসে মাইনাসে প্লাস C2 A3, এটা লেখা যায়। সো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর কি থাকে, এরপর থাকে পরেরটা প্লাস C3, এবার আসি C1 কত পাইছি, এইটা পাইছি। সো আমরা এখানে বসাই দিলাম A2 B3 মাইনাস B2 A3, এটা লেখা যায়। এরপর কি কাজ, এরপরের কাজ হচ্ছে জাস্ট এই জিনিসগুলা গুণ করে দেওয়া। এখন আমরা যদি এখানে গুণ করে দেই, দেখো এইটা গুণ করলে কি হবে, A3 B2 C3 মাইনাস A3 B3 C2, এখানে হবে মাইনাস A2 B3 C3 প্লাস A3 B3 C2 প্লাস A2 B3 C3 মাইনাস A3 B2 C3। এরপর আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো সবগুলা কেটে যাবে, সবগুলা কেটে গেলে থাকবে কত, সবগুলা কেটে গেলে থাকবে 0। দেখো A3 B2 C3, A3 B2 C3 কোথায় আছে, A3 B2 C3, এই যে এইটা আর এইটা, এটা কিন্তু কেটে যায়। তারপর A3 B3 C2, A3 B3 C2, এই যে এইটা এবং এইটা, এই দুটা কেটে যায়। এরপর A2 B3 C3, A2 B3 C3, এই দুটা কেটে যায়। আলটিমেট থাকলো কত, আলটিমেট থাকলো হচ্ছে আমাদের 0 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু আমাদের এই কোশ্চেনটার প্রুফ। তো আমরা এই জিনিসটা দেখাইতে পারছি, প্রমাণ করতে যেহেতু বলছিল আমাদের এইটা সমান কত, 0, এটা হচ্ছে প্রমাণিত। এখন কেউ যদি লেফট হ্যান্ড সাইড না লিখে, সে ডিরেক্ট এটা লিখবে, এটা ইকুয়াল কত লিখবে, 0 দেখাবে, দেখার পর লিখবে প্রমাণিত। তো যে কোনো একটা করলেই হইলো আসলে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেমনটা ইম্পর্টেন্ট আমাদের সিকিউ এর জন্য, তেমনটাই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ এর জন্য। বাংলা ভাষা যেভাবে বলছে এভাবেই মনে রাখবে এমসিকিউ এর ক্ষেত্রে। এই প্রশ্নটাতে আমাদের বলে দিছে এ একটা ম্যাট্রিক্স, যদি এই ম্যাট্রিক্সটা হয় তাহলে এ ইনভার্সটা এটা হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করে সেটা দেখাইতে হবে যে এটাই হবে। এখন বিপরীত ম্যাট্রিক্স কী জিনিস, এটা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত আমাদের। এই বিপরীত ম্যাট্রিক্স বুঝতে গেলে প্রথমে আমাদের যেই কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী যে ম্যাট্রিক্সটা, এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আসলে বোঝায় কোনো একটা ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয়। তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল নিতে পারি। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 1 2 3 6, এটা একটা ম্যাট্রিক্স। আমরা কিন্তু এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করতে পারবো। তো আমরা এখানে নির্ণায়ক গঠন করলাম 1 3 2 6। এই নির্ণায়কটার মান যদি বের করতে চাই তাহলে এই বরাবর গুণ, এই বরাবর গুণ করলাম, মাইনাস এই বরাবর গুণ করব, তাহলে কত থাকবে 6 মাইনাস 6 ইকুয়াল কত আসবে 0। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনোই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। আমাদের অনেক সময় সিকিউএ কোশ্চেন করে যে বিপরীত যোগ্যতা যাচাইপূর্বক
যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে। তো বিপরীত যোগ্যতা যাচাই পূর্বক মানে হচ্ছে এই মানটা বের করতে হবে। যদি মানটা 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে না, যদি 0 না হয় তাহলে বলবো যে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তারপরে আমরা পরের প্রসেসে যাব কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। তো এইখানে আসি অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে না। যেমন আমি এখানে লিখলাম মনে করো 3 2, এখানে লিখলাম হচ্ছে 4, এখানে লিখলাম মনে করো 8। এই যে ম্যাট্রিক্সটা, এর দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু আমরা বের করতে চাই। সো এর দ্বারা গঠিত নির্ণায়ক কী হবে? 3 4 2 8। তাহলে কত থাকে দেখো তো, 3 8 24, 24 মাইনাস 8, তাহলে কত থাকবে? 16 থাকতেছে। তো 16 কি 0? না, 0 না। সো এটাকে আমরা বলতেছি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই কেবলমাত্র বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসি বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়। তো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমরা আরও ক্লাস করব, 3/3 এর বিপরীত ম্যাট্রিক্স বের করব, এবং ওই লেকচারগুলোতে আমি বিপরীত ম্যাট্রিক্সের যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে আমরা জাস্ট বিপরীত ম্যাট্রিক্সের জন্য ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখলাম এবং শিখব কীভাবে বিপরীত ম্যাট্রিক্স গঠন করতে হয় বা বের করতে হয়। প্রথম কাজ যেটা আমাদের করতে হবে, 1 নম্বর প্রসেস, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়, অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি এটা আমরা বুঝবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়। 2 নম্বর কথা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এ ইনভার্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে পাচ্ছি আমরা? অ্যাডজয়েন্ট অফ এ যেটা পাবো, অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে ওই যে ম্যাট্রিক্সটা ছিল তার দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু দিয়ে কী করবো? ভাগ করব, তাহলে এই জিনিসটা পাওয়া যায়। এখন আসি আমরা, সো অ্যাডজয়েন্ট কীভাবে বের করতে হয়। অ্যাডজয়েন্ট বের করার সিস্টেম হচ্ছে সবগুলো উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণক নির্ণয়, যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের কি করতে হবে? সহগুণক নির্ণয় করতে হবে। এরপরের কাজ কি? সহগুণক দ্বারা ম্যাট্রিক্স গঠন করতে হবে। সহগুণক দ্বারা কি করতে হবে? ম্যাট্রিক্স গঠন। 3 নম্বর প্রসেস কি? 3 নম্বর প্রসেস হচ্ছে ম্যাট্রিক্স গঠন করে তার বিম্ব করতে হবে। এই তিনটা কাজ যখন আমরা একসাথে করব তাহলে অ্যাডজয়েন্ট অফ এ পাওয়া যাবে। সেই অ্যাডজয়েন্ট অফ এ কে যখন আমরা নির্ণায়কটার মান দিয়ে ভাগ করব তাহলে এ ইনভার্স পাওয়া যাবে। তো চলো এখন আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটার এ ইনভার্স নির্ণয় করে ফেলি। আমরা অন্য একটা পেজ নিব, সেই পেজে ম্যাথটা করব। আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা ছিল -1 -2 -5 এবং 3। প্রথম কাজ হচ্ছে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। আমরা প্রথমে সহগুণক নির্ণয় করব প্রত্যেকটা উপাদানে। তাহলে লিখে ফেলে আমরা প্রতিটি উপাদানে সহগুণক নির্ণয় করি। প্রতিটি উপাদানের সহগুণক নির্ণয় করি। প্রথম যে উপাদানটা A11, প্রথম সারির প্রথম কলাম, তাহলে ওই বরাবর আমরা যদি বাদ দিয়ে দেই, -1 বরাবর সারি কলাম বাদ, তখন থাকবে কত বলতো? শুধুমাত্র 3 থাকবে। আর 1 1 যোগ করলে যে জোড় হয় তাই সামনের চিহ্ন কি হবে? প্লাস হবে, সেটা আমরা বলতে পারি। এখন দেখো আমরা আলাদাভাবে আবার ম্যাট্রিক্সটাকে একটু লিখতেছি পরের ক্যালকুলেশন সহজ করার জন্য। তাহলে আমরা লিখে ফেললাম। এখন দেখো প্রথম সারি প্রথম কলাম বাদ থাকলো কত? 3। সো 3 থাকবে। সামনের চিহ্ন কি হবে? যেহেতু যোগ করলে জোড় হয় তাই সামনের চিহ্ন প্লাস। এবার আসি A12, পজিশন অনুযায়ী কিন্তু মাইনাস হবে যেহেতু দুইটা যোগ করলে বিজোড় হয়। আবার 1 2 কে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিতে হবে। তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দাও, দেখো কি থাকে। তাহলে 1 নম্বর সারি গেল, 2 নম্বর কলাম গেল, থাকে হচ্ছে -2। আর সূত্রের আগে থেকে একটা -2 কিন্তু আছে যেহেতু যোগ করে বিজোড় হয়েছে। সো এখান থেকে আমরা পাচ্ছি +2। অনুরূপভাবে A21 যদি বের করতে চাই, এটার যোগফলেও কিন্তু বিজোড় হয়, সামনে একটা মাইনাস থাকবে। এবং 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দাও, বাদ দিলে থাকে -5। তাহলে এখানে আমরা লিখলাম -5 এবং যোগফলের কারণে মাইনাস থাকবে একটা, সেটা হচ্ছে কোথায় থাকবে? সামনে থাকবে। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে +5। বাকি থাকে লাস্ট উপাদান। লাস্ট উপাদানটা কত? 2 2। 2 2 কিন্তু যোগ করলে জোড় হয়, সো সামনে হবে প্লাস চিহ্ন। এবার দেখি 2 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, থাকে হচ্ছে কত? -1।
সেখানে বসে যাবে আমাদের -1। আমরা প্রথম স্টেপটা করে ফেলছি সবগুলো উপাদানের জন্য সহগুণক নির্ণয়। এরপরের স্টেপ কি আমাদের সহগুণক দ্বারা ম্যাট্রিক্স গঠন করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন আমরা সহগুণক দ্বারা ম্যাট্রিক্সটা গঠন করে ফেলবো। প্রথম পজিশনে কে ছিল 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5, দেন হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের গঠিত ম্যাট্রিক্স। কাদেরকে নিয়ে? সহগুণক নিয়ে। এরপরের কাজ কি? অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? এই গঠিত ম্যাট্রিক্সটার বিম্ব ম্যাট্রিক্স গঠন করতে হবে। সো আমরা লিখলাম অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল আমাদের যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল সহগুণক নিয়ে সেটা ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি 3, 5, 2, -1 এইটার উপর ট্রান্সপোজ। তাহলে সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম যে সারিটা ছিল 3, 2 এটাকে প্রথম কলামে কনভার্ট করে ফেলি আমরা। তাহলে 3, 2। 2 নম্বর যে সারি ছিল 5, -1 এটারে 2 নম্বর কলামে কনভার্ট করি আমরা 5, -1। এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট এবং অ্যাডজয়েন্টটাকে মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এ ইনভার্স পাওয়া যায়। সো এখান থেকে আমরা এ ইনভার্স লিখতে চাই। তাহলে এখানে 1 বাই নির্ণায়কের মান, এরপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এখানে মানটা বের করে বসাই দিলেই বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে মানটা আগে আমরা বের করে নেই। তাহলে মানটা বের করলে কি হবে? এই বরাবর গুণ করো, -3 হবে। তাহলে আমরা লিখলাম -3, ফর্মুলার একটা মাইনাস থাকবে। তাহলে এ এর মান আমরা বের করতেছি -3, ফর্মুলার একটা মাইনাস, তারপর ওই বরাবর গুণ করলে হচ্ছে কত? মাইনাস প্লাস হয়ে যাবে +10। তাহলে থাকলো হচ্ছে -13। এখন আমরা মানটা পেয়ে গেছি, যেহেতু অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি, সো বিপরীত ম্যাট্রিক্স ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে -1/13, অ্যাডজয়েন্ট অফ এ এর মান বসাই দিচ্ছি আমরা 3, 2, 5 and -1। এই -1/13 যেটা ছিল এটার ভিতরে নিয়ে গেলেই আমাদের যেভাবে প্রমাণ করতে বলছে সেটা কিন্তু মিলে যাবে। সো আমরা এবার লিখতে পারি -3/13 -5/13 -2/13 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/13। এখানে থাকলো 1/13, এটা থাকে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। চলো আমরা দেখি আমাদের প্রমাণের সাথে মিলে কিনা। দেখো আমরা এখানে যা বলছে সেটাই কিন্তু প্রমাণ করে ফেলছি। আমরা একটু হাইলাইটারের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি। তাহলে এখানে আমাদের যে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে আমরা কি কি কাজ করছি একটু রিক্যাপ করে নেই। প্রথম কথা হচ্ছে সহগুণক নির্ণয় করতে হবে, তারপর ম্যাট্রিক্স গঠন করতে হবে ওই সহগুণক দ্বারা, সেই ম্যাট্রিক্সের বিম্ব করতে হবে। তাহলে তিনটা মিলে আমরা যেটা পাবো সেটাকে বলতেছি অ্যাডজয়েন্ট অফ এ। সেই অ্যাডজয়েন্ট অফ এ কে যখন আমরা ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে কি পাওয়া যাবে? এ ইনভার্স পাওয়া যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার সবার কাছে। এখানে আমরা সহগুণক বের করছি, তারপর ম্যাট্রিক্স গঠন করছি, সেটার বিম্ব করে ফেলছি এবং লাস্টে আমরা যে কাজটা করছিলাম সেই কাজটা হচ্ছে নির্ণায়কের মান দিয়ে ভাগ করছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে। বিপরীত ম্যাট্রিক্স বিশেষ করে 2/2 এটা কিন্তু এমসিকিউ এর জন্য কমন একটা টাইপ। এখান থেকে এমসিকিউ এ প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আমরা এখানে কিভাবে শর্টকাটে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয় 2/2 এর সেটা দেখব। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে সার্চ দাও তাহলে 2/2 এবং 3/3 উভয়েরই কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের লেকচার পেয়ে যাবা। তো চলো আমরা এখানে যে শর্টকাট করব, শর্টকাটটা মেইনলি আসলে অ্যাডজয়েন্ট অফ এ এর। অ্যাডজয়েন্ট অফ এ এর ক্ষেত্রে কি করতে হবে? দেখো আমরা মার্ক করতেছি প্রধান যে কর্ণটা ছিল প্রধান কর্ণের উপাদানগুলার এক্সচেঞ্জ করে দিবা, জায়গাটা এক্সচেঞ্জ করে দিবা। তাহলে আমরা এখানে এক্সচেঞ্জ করে দিলাম 3, -1। এরপর গৌণ কর্ণে যারা আছে এদের চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। -5 এর জায়গায় লিখতে হবে +5, -2 এর জায়গায় লিখতে হবে +2। সো আমরা এটা করে ফেললাম। এই যে এই জিনিসটা ডিরেক্ট তৈরি করলাম না, এইটাই কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ছিল। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজিলি খুব শর্টকাটে বের করতে পারি। অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারলেই তাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? মান দিয়ে ভাগ করতে পারি। সো মান দিয়ে ভাগ করলেই আমরা সেখান থেকে কি পেয়ে যাব? বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখলাম 3, 5, 2, -1, দেন এটাকে আমরা মান দিয়ে ভাগ করব। এটার মান অলরেডি আমরা বের করছিলাম -30, তো আবার আমরা বের করে নেই -3,
মাইনাস, আর ওইদিকে গুণ করলে হচ্ছে +10, হয়ে গেল -13। সো এই জিনিসটা দিয়ে আমরা জাস্ট ভাগ করলেই কি পেয়ে যাবো বলো তো, বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাবো। তাহলে শর্টকাটটা মেইনলি অ্যাডজয়েন্ট অফ এ এর, এরপর জাস্ট সেটাকে আমরা মান দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, কখনো ভুল হবে না আর। এবার আমরা পর্ব 12 এর লাস্ট প্রশ্নটা দেখবো। এটাও কিন্তু বলছে, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ ইকুয়াল এত হয় তবে প্রমাণ করো যে এ ইনভার্স এটা। তার মানে এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করে আমাদের ওই জিনিসটা দেখানো লাগবে। তো চলো আগে আমরা এমসিকিউ এর জন্য সহজেই করে ফেলি, যেহেতু আমরা শিখে ফেললাম। এরপর আমরা সেটাকে রিটেন আকারে করে ফেলবো। তাহলে এমসিকিউ এর জন্য প্রথমে কি লাগবে, মানটা বের করা লাগবে। মানটা আমরা বের করে নিলাম, 5 × 5 গুণ করলে হচ্ছে 25, মাইনাস 4 × 6 গুণ করলে হচ্ছে 24। তাহলে এখান থেকে থাকলো কত আমাদের, এখান থেকে থাকলো 1। এরপরের কাজ কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিরেক্ট বের করবো আমরা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা ডিরেক্ট বের করা জানি, প্রধান কর্ণের উপাদানগুলো এক্সচেঞ্জ, 5 আর 5 এক্সচেঞ্জ করলে একই জিনিস। সেখানে থাকলো 5, এখানে থাকলো 5। গৌণ কর্ণের উপাদানগুলোর চিহ্ন চেঞ্জ, -4 -6। প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, জাস্ট চেঞ্জ বলতে যা বোঝায়। তাহলে এ ইনভার্স কি, ওই অ্যাডজয়েন্ট অফ এ কে মান দিয়ে ভাগ করতে হবে। যেহেতু মান হচ্ছে আমাদের 1, সো আলটিমেট অ্যাডজয়েন্ট অফ এ যা থাকবে বিপরীত ম্যাট্রিক্সটাও কিন্তু তাই থাকবে। তো আমরা এখানে লিখে ফেললাম 1 বাই মানটা দিয়ে দিলাম, তারপর 1, ওটা না লিখলেও হয়। এরপর লিখলাম 5 -4 -6 5। এটা কিন্তু আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এবার আসি আমরা রিটেনের মতো আবার করে ফেলি, বাংলা কথা আর লিখলাম না, যে সহগুণক নির্ণয় করি। তাহলে সহগুণকগুলো আমরা নির্ণয় করি। প্রথমটা কি ছিল, a1 1, যোগ করলে জোড় হবে। সো 1 1 নিলে থাকতেছে কি, সারি কলাম বাদ দিলে শুধু থাকে 5। এরপর আসি a12 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 যদি নেই, যোগ করলে কিন্তু মাইনাস হবে, মানে বিজোড় হবে, বিজোড় হওয়ার কারণে মাইনাস দিলাম। আর 1 2 বলতে কি, প্রথম সারি 2 নম্বর কলাম বাদ দিলে থাকে 6, সেটা 6। a21 21 যদি নেই তাহলে কি থাকতেছে, 21 যোগ করলেও বিজোড়, তাই মাইনাস দিলাম। এরপর 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলে থাকে 4, সেখানে আমরা লিখলাম 4। এবার 2 2 যোগ করলে জোড় থাকার কারণে প্লাস হয়ে যাবে, 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ থাকে হচ্ছে 5, সো আমরা এখানে লিখলাম 5। এখন ম্যাট্রিক্স গঠন করে আমরা, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। গঠিত ম্যাট্রিক্স, ওকে। তাহলে আমরা ম্যাট্রিক্স গঠন করতে পারি ইজিলি। তাহলে কি হচ্ছে, 5, তারপর হচ্ছে -6 -4 5, এটা আমরা লিখতে পারি। এরপর কি করতে হবে, এটার অ্যাডজয়েন্ট করতে হবে, মানে বিম্ব করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, এবার অ্যাডজয়েন্ট অফ এ তৈরি করি। ডিরেক্টলি আমরা বিম্ব করতেছি, প্রথম সারিকে প্রথম কলমে কনভার্ট করব, 5 -6। 2 নম্বর সারিকে আমরা 2 নম্বর কলমে কনভার্ট করব, -4 5। তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল, বিম্ব একবারই করে ফেললাম আমরা। এরপরে জাস্ট বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে মানটা বের করে নেই, এ এর মান কত ছিল, 25, 5 × 5 25, -6 × 4 24, যেটা আগেই বের করছিলাম অলরেডি, আমরা জানি এটা। সেখানে মান পেয়ে গেছি আমরা, অতএব এ ইনভার্স ইকুয়াল হচ্ছে, ডিরেক্টলি আমরা মান বসাই দিলাম 1/1 অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ কত, 5 -4 -6 দেন হচ্ছে 5। দেখো আমরা কিন্তু শর্টকাটের মাধ্যমে যেটা করছি ওটাই কিন্তু আসতেছে রিটেনে। সো শর্টকাটটা আমরা জেনে রাখলে এটা আমাদের রিটেনের ক্ষেত্রে সঠিক হইলো কিনা এটা ইজিলি চেক করা যাবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে কিভাবে আমরা 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স মূল্যায়ন করব এবং শর্টকাটের মাধ্যমে করব। পর্ব 12 এর লেকচার আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে পর্ব 11 এ। ধন্যবাদ সবাইকে।